আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম আবারও এর যে বাংলা টিপসে। তো আজকে আমরা দারুণ একটি টপিক নিয়ে কথা বলবো যে অবশ্যই আপনারা থাম্বনেইল দেখেছেন যে কম্পিউটারের কোন স্কিলটা আপনার জন্য। তো আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কম্পিউটারের প্রথম কি দিয়ে আমরা শুরু করব। তবে এই ভিডিওটি তাদের জন্য যারা কম্পিউটারে একেবারে বিগিনার, যারা মাউস ধরতে পারেননি এখনো, তাদের জন্য এই ভিডিওটি। আর যারা আহ, মানে কম্পিউটারের মোটামুটি জ্ঞান আছে তাদের জন্য এই ভিডিওটি খুব বেশি কাজে আসবে না বলে মনে করি। তো আসুন আমরা শুরু করি আমাদের আলোচনা। তো কম্পিউটারের কোন স্কিলটি আপনার জন্য, এই আলোচনায় যদি আসি, সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি কম্পিউটার আসলে শিখতে চাচ্ছেন কেন। প্রথমে এই প্রশ্নের অ্যান্সার আপনাকে খুঁজে বের করতে হবে, কম্পিউটার আপনি কেন শিখতে চাচ্ছেন। তো এই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে যে আপনি কম্পিউটার দিয়ে ইনকাম করতে চান বা আর্নিং করতে চান, তো আর্নিং এর অনেক রাস্তা কিন্তু কম্পিউটার স্কিলের ভিতরে আছে। তো সেই রাস্তাগুলো নিয়েই আমরা কথা বলবো। কথা বলার প্রথমেই আপনাকে একটু আহ পেছনের দিকে ফিরে যেতে হবে যে কম্পিউটারে আপনি মাউস ধরতে পারেন কিনা। তো মাউস ধরার জন্য কি প্রয়োজন? কম্পিউটারে স্টার্ট করার প্রয়োজন। তো কম্পিউটার স্টার্ট দেওয়ার পরেই তো মাউসের কাজ করবে। এরপরে আসেন আপনি কিবোর্ডের কাজ কতটুকু পারেন। এরপরে আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে এইভাবে পর্যায়ক্রমে যেতে হবে। যেমন আমি যদি বাংলার কথা বলি, আপনি বাংলায় যদি বর্ণমালা না চেনেন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপরে শব্দ গঠন, বাক্য গঠন, এরপরে আপনাকে রচনা লেখা শিখতে হবে। কিন্তু আমরা প্রথমেই রচনা লেখা শুরু করে দিই, সেক্ষেত্রে আমরা পরাস্ত হই এবং হতাশায় নিমজ্জিত হই। তো এর থেকে উত্তরণের রাস্তা আমরা তৈরি করব আজকে। কম্পিউটার স্কিলের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা থাকতে হবে। তো হার্ডওয়্যারের জন্য আমার একটি চমৎকার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এরপরে আমরা চলে যাব যে কম্পিউটারের সফটওয়্যার সম্পর্কে আপনার একটা ভালো নলেজ থাকতে হবে, বিশেষ করে অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন কি? কম্পিউটার হার্ডওয়্যার থাকলে তো স্টার্ট হয় না, এর জন্য অপারেটিং সিস্টেম রান করতে হয়। এই অপারেটিং সিস্টেম রান করাও আপনাকে জানতে হবে। তো এরপরে আসেন, এতগুলো আপনার প্রথমেই জানা লাগবে না, এগুলো আপনার বড় ভাই বা আপনার যারা শিক্ষক তারাই, আপনি যদি কম্পিউটার নিজে কেনেন বা কোনো জায়গায় শিক্ষা গ্রহণ করেন, এগুলো সেট আপ করা অবস্থায় পাবেন। এরপরে আপনাকে প্রথমেই শিখতে হবে টাইপিং। অ্যাট ফার্স্ট শিখতে হবে টাইপিং। টাইপিং স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ। কম্পিউটারে যেখানে যান আপনি টাইপিং যদি না পারেন, বিজয় বা অভ্র আপনি যাই বলেন না কেন, ইংলিশ টাইপিং বলেন, এটার টাইপিং উপরে আপনার ভালো একটি সম্যক ধারণা অর্জন করতে হবে। এবং এরপরেই আপনি যখন টাইপিং এর স্কিলটি আপনার ভালো হয়ে যাবে, এরপরে আসেন আপনি মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনি একটা মোটামুটি ধারণা অর্জন করতে হবে। তো এগুলোর উপরে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলটি ঘুরে আসলে আপনি এই সম্পর্কে এমএস অফিস সংক্রান্ত আমার একটি প্লে লিস্টে আছে, আপনি ওখানে যে ভিডিওটি দেখে আসলে আপনি এ সংক্রান্ত জ্ঞান এমনিতেই শিখতে পারবেন। এরপরে আসেন যখন মাইক্রোসফট অফিস, বিশেষ করে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরপরে এক্সেস, মাইক্রোসফট অফিসের ভিতরে আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু সংযুক্ত করা আছে। সেগুলো আপনার প্রাথমিক অবস্থায় না শিখলেও চলবে, তবে পরবর্তীতে আপনার মানে কাজ করার জন্য এগুলো শেখা লাগবে। আমি কম্পিউটারে অসংখ্য মানুষ দেখেছি যারা টাইপিং করেই তাদের জীবন অতিবাহিত করে ফেলছে এবং বার্ধক্য বয়সে উপনীত হয়ে গিয়েছে, টাইপিং করেই তার জীবন এস্টাবলিশ হয়ে গেছে। আপনি যে এমএস অফিস, এক্সেল দিয়েই অনেকেই তার জীবনে অন্য কোনো জ্ঞান মানে অর্জন করা লাগেনি, এক্সেল দিয়ে পার করে দিয়েছে, এমএস ওয়ার্ড দিয়েই পার করে দিয়েছে।
স্কিলটা এমন ভাবে সে অর্জন করেছে যে এটাই তার জন্য জীবনের জন্য পাথর হয়ে গেছে। আপনি কোন কাজে লাগাবেন এটা মূলত জিনিস। আপনি যদি আহ, এরপরে আরো বেশি দক্ষ হতে চান, কোনো বিষয় সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে চান, বা আমি মনে করি যে কম্পিউটারের সবকিছু স্কিলের চেয়ে সবচেয়ে বড় স্কিল হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক ডিজাইনটা বিরাট বড় একটি পার্ট কম্পিউটারের ভিতরে। মানে কোন স্কেলের দিকে যাচ্ছেন, গ্রাফিক্সের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে অনলাইন ভার্সন আর একটা হচ্ছে প্রিন্টিং ভার্সন। প্রিন্টিং আমরা যে বইপত্রগুলো দেখি এগুলো হচ্ছে গিয়ে প্রিন্টিং ভার্সন, আর একটা হচ্ছে কি অনলাইন ভার্সন। ভার্চুয়ালি আমরা সোশ্যাল মিডিয়া চালাই, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার, এখানে অনেক ছবি কিন্তু দেখি। এই ডিজাইনগুলো কিন্তু ভার্চুয়াল ডিজাইন বা অনলাইন বেসড ডিজাইন। তো এইটা একটা পার্ট। এরপরে আসেন প্রিন্টিং ডিজাইন। প্রিন্টিং এর আবার অনেকগুলো পার্ট আছে, মানে পার্টের শেষ নাই। এখন আপনি কোন বই বই মেকআপ আছে প্রিন্টিং এর, আবার অনেকে ব্যানার ডিজাইন করে তার জীবন, মানে তার জীবনটা অতিবাহিত করে ফেলছে। আপনি এই দুইটা পার্ট আমরা বললাম, ভার্চুয়াল এবং অনলাইন। এরপরে আসেন আপনি, অনেকে আছে এই ডিজাইনের ওয়েব সাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন বলতে ওয়েব ডেভেলপমেন্ট এক জিনিস, আর ওয়েবসাইট ডিজাইন এক জিনিস। কারণ ওয়েবসাইটে একটা কাভার থাকে, ওয়েবসাইটে একটা বাটন থাকে, এই বাটন গুলো কিন্তু ডিজাইনে তৈরি করে এটা প্রোগ্রামিং এ অ্যাড করে নেয়। এরপরে আসেন আপনি 3D ডিজাইন আছে, যে আমরা একটি বাড়ি বিল্ডিং তৈরি করি, এটা কি করে আগে 3D তে মানে বাড়ির শেপটা তৈরি করে ফেলে। যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে কি ভিডিও এডিটিং এর উপরে আপনি দক্ষ হতে পারেন। ভিডিও এডিটিং এর অনেকগুলো পার্ট আছে, শুধু একটা পার্ট না। আপনার হলিউড, বলিউড, হ্যাঁ টলিউড, এগুলো সিনেমা মেকিং বলেন, নাটক তৈরি করা বলেন, এগুলো কিন্তু তৈরি করে এই ভিডিও এডিটিং এর মাধ্যমে। কারণ একাধিক ক্লিপকে এক জায়গায় করে এটাকে একটা নাটক বা একটা সিনেমা রূপ দেয়। এরপরে অ্যানিমেশন ডিজাইন আছে। অ্যানিমেশনের অনেকগুলো পার্ট আছে, একটা হচ্ছে 2D অ্যানিমেশন, একটা 3D অ্যানিমেশন আছে। এইগুলো আপনি ডিজাইন করতে পারবেন। এবার আসেন আপনি যদি শিখতে চান, যে প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন, যে ওয়েব সাইট তৈরি করা শিখতে চাচ্ছেন, সেটার উপরেও আপনার স্কিল অর্জন করতে হবে। এরপরে আপনার আরো অনেক পার্ট কম্পিউটারে কিন্তু রয়েছে, কম্পিউটারের পার্টের শেষ। আপনি কোনটার জন্য কি সফটওয়্যার প্রয়োজন এটা এখন আমি আলোচনা করব। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে আপনার জন্য প্রযোজ্য হচ্ছে গিয়ে সর্বপ্রথম যে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আপনার ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরে আছে আপনার অ্যাডোব ফটোশপ, এরপরে ইনডিজাইন। এই গ্রাফিক ডিজাইনের যে মানে স্টিল ইমেজ গুলো দেখি আমরা, সেই মানে স্থির চিত্র যার বলে, যে এই ছবিগুলো যা দেখি, এটা আপনি এই তিনটা সফটওয়্যারের মাধ্যমে যদি আয়ত্ত করতে পারেন তাহলে এই কাজগুলো আপনি শিখতে পারবেন। তো এইটা আপনি এই তিনটে সফটওয়্যার আপনি ভালোভাবে আয়ত্ত করবেন যদি আপনি গ্রাফিক ডিজাইনার হতে চান। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে শুরু করতে হবে হচ্ছে গিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর, এরপরে ফটোশপ, এরপরে আপনি ইনডিজাইনে আসবেন। এরপর আপনি যদি ভিডিও এডিটর হতে চান, এর জন্য আপনার দরকার হচ্ছে গিয়ে অ্যাডোব আপনার প্রিমিয়ার প্রো। এরপরে আপনার আরো দরকার হচ্ছে গিয়ে অ্যাডোব আফটার ইফেক্ট। আফটার ইফেক্টে 2D অ্যানিমেশন ডিজাইন করা যায় এবং 3D এলিমেন্টও যুক্ত করা যায়। এরপর আপনি যদি 3D অ্যানিমেটর হতে চান, সেক্ষেত্রে আপনার 3D ম্যাক্স আছে, মায়ার মতো সফটওয়্যার আপনার চালানো শিখতে হবে। এরপরে আপনি যদি মনে করেন অ্যানিমেটর হতে চান, অ্যাডোবেরই একটি সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে অ্যাডোব অ্যানিমেট। এটা অ্যানিমেশন তৈরি করার জন্যই বানানো হয়েছে। তবে বিশেষ করে আপনি যদি মোশন আর্টিস্ট বা ভিডিও এডিটর হতে চান তাহলে আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ সম্পর্কেও একটা মোটামুটি ভালো ধারণা থাকতে হবে। এরপর আপনি যদি প্রোগ্রামার হতে চান বা আপনি ওয়েবসাইট বানাতে চান,
এর জন্য আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং এর জন্য আপনার প্রশিক্ষণ নিতে হবে। এবং প্রথমেই আপনি যে প্রশিক্ষণ নিতে হবে তা না, আপনি অনলাইন সোর্স থেকেও এইগুলো আয়ত্ত করতে পারেন। এরপরে মোটামুটি একটি প্রাথমিক নলেজ যখন তৈরি হয়ে যাবে তখন একটি ইনস্টিটিউটে আপনি ভর্তি হয়ে কোর্স করবেন। প্রথমে আপনার আমি বলবো না যে, কারণ আপনার ভিতরে একটা আসক্তি তৈরি হতে হবে ওইটার বিষয়ে, তাহলে এটাতে ভালো করবেন। তো আমি অনেকগুলো উপায় উপকরণ সম্পর্কে আপনাদের, যারা একেবারে বিগিনার লেভেলে আছেন কম্পিউটারে, তাদের বিষয়ে কথা বললাম এবং কোনটার জন্য কি প্রযোজ্য সে বিষয়ে কথা বললাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। কমেন্ট বক্সে আপনার আরো কি জানার আছে আমাদের জানাবেন, আমরা কমেন্ট বক্সে আপনার উত্তরটি জানিয়ে দিব। এবং যদি সর্বশেষ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও আসা মাত্রই যেন আপনি জানতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নেক্সট টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এআর যে বাংলা টিপস এর সাথেই থাকবেন। ধন্যবাদ।